হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। মিস ম্যাঙ্গো পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আমি শ্রী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ব্লগটা একটু অন্যরকম। আসলে আমার মা অনেকদিন ধরে বলছিল ধোসা খাবে, তো আজকে ভাবলাম মাকে যেভাবেই হোক আজকে ধোসা খাওয়াতেই হবে। তো মায়ের ইচ্ছা পূরণ করতে চলে এসেছি ধোসার দোকানে। প্রথমেই যেটা দেখলাম সেটা হলো মেনু কার্ডে প্রচুর নানা রকমের ধোসা, মানে কি নেই, মশলা ধোসা থেকে শুরু করে প্লেন ধোসা থেকে শুরু করে সব রকমের ধোসা এখানে ছিল। তো আমি মেনু কার্ডটা দেখছিলাম, কিন্তু আমাদের যেটা অর্ডার করা ছিল সেটা অর্ডার করেই দিয়েছিলাম। সেটা হলো মশলা ধোসা, যেটা আমার সবসময় খেতে ভালো লাগে। মায়ের এরকম কোনো ব্যাপার নেই, মাও সেম মশলা ধোসা পছন্দ করে, তো সে অনুযায়ী আর কি অর্ডার করে দেওয়া হয়েছিল। মানে এটা পুরোপুরি একদম সাউথ ইন্ডিয়ান দোকান আছে, মানে সাউথ ইন্ডিয়ান খাবার যারা যারা পছন্দ করে আর কি, তারা এই দোকানে গেলে সমস্ত রকম সাউথ ইন্ডিয়ান খাবার এখানে পেয়ে যাবে। মানে আজকে এই ইচ্ছাটা মায়ের কোনোভাবেই পূরণ করা সম্ভব হতো না, কারণ আমরা কিন্তু এই দোকানটা থেকে ধোসা কিনবো বলে বাড়ি থেকে বেরোইনি, আমরা একটা অন্য দোকান থেকে কিনবো বলে বেরিয়েছিলাম। তো গিয়ে দেখলাম সেই দোকানটা আজকে বসেনি। বাড়িপুরে যে এখানে এরকম একটা সাউথ ইন্ডিয়ান দোকান আছে সেটা আমার একদমই জানা ছিল না, শুধুমাত্র অভিষেক খেয়াল করেছিল বলে এটা সম্ভব হলো। মেনু কার্ড দেখতে দেখতে যেটা আমার সব থেকে বেশি চোখে লাগলো সেটা হলো চিকেন ধোসা। চিকেন ধোসা আমি এর আগে জানি না কেউ নাম শুনেছো কিনা, বাট আমি কোনোদিনও শুনিনি, চিকেন ধোসা কোনোদিনও খাইও নি। তো ফার্স্টেই আর কি আমার এটা বেশ দেখে ইচ্ছা হলো খাওয়ার। ইচ্ছা হলেও কিছু করার নেই, কারণ আমাদের অলরেডি মশলা ধোসা অর্ডার করা হয়ে গেছে। তো আরেকটা কথা বলে রাখি, এই দোকানটা পুরোটাই একদম কন্টেনারের মধ্যে আর কি করা। খুব সুন্দর বেশ লাগছিল, পরিবেশটা খুব সুন্দর ছিল, বেশ ভালোই লোকজন আসছিল। এই কন্টেনারের মধ্যে দোকানটা বেশ একটা ইউনিক একটা ব্যাপার রয়েছে, বেশ সুন্দর পরিষ্কার ছিল। এখানে স্টাফেদের নিজেদের মধ্যে বেশ বিহেভিয়ারও ভালো ছিল। দেখো আমি তো প্রথম গেছি, তাই বলতে পারবো না যে খুব বিহেভিয়ার ভালো, কারণ আমি তাদের সঙ্গে না মিশেছি না মানে কিছুই। তো সেখানে গিয়ে বসে আছি, দেখে যেটা মনে হচ্ছিল বেশ ভালোই লাগছিল সবকিছুই। মাঝে মাঝে মনে হয় মানে এই যে নতুন নতুন রেস্টুরেন্ট যখন ওপেন হয়, কোথায় যে খুলছে কি হচ্ছে আমার কোনো আইডিয়া থাকে না। আর একজন দেখো আশা থেকে ফোনে ব্যস্ত, ফোনেই গল্প করেই যাচ্ছে করেই যাচ্ছে। আচ্ছা, এই দোকানে আরেকটা স্পেশাল ব্যাপার আছে, সেটা হলো যে এখানে এই যে ধোসার যে ডাল বা যেটা আর কি দেওয়া, মানে যেটা দিয়ে করছে আর কি রেডি, পুরোটাই আর কি ওখানেই কিন্তু ভাঙানো হচ্ছে। মানে বুঝতেই পারছো যে ওখানেই যখন ডাল পেশা হচ্ছে, তো সেখানে টেস্ট অনেকটাই ভালো হবে, মানে একেবারে মানে অন্যান্য দোকান থেকে টেস্ট অনেকটাই আলাদা হবে, এটা বোঝাই যাচ্ছে। খুব বেশি সময় আমাদের ওয়েট করতে হয়নি, বেশ তাড়াতাড়ি আর কি দিয়ে দিয়েছে। মানে যে অনুযায়ী কাস্টমার আসছিল সেই অনুযায়ী যে আমাদের খুব বেশি সময় বসে বসে ওয়েট করতে হয়েছে একদমই নয়। এদের প্যাকিং খুব ভালো ছিল, বেশ সুন্দর সুন্দর ছোট ছোট বেশ কন্টেনার করে প্যাকিং করে দিয়েছে, যেটা আমি তোমাদেরকে বাড়ি থেকে দেখাচ্ছি যে কি সুন্দর করে প্যাকিং করে সবকিছুই দিয়েছে। আর একটা ব্যাপার, আমরা নিচে বসেছিলাম, হঠাৎ খেয়াল হলো যে এই দোকানটার ওপরেও আর কি বসার জায়গা রয়েছে। মানে এর ওপরে আর কি বেশ বেশ ইউনিক একটা ব্যাপার রয়েছে, মানে নিচেও বসার জায়গা রয়েছে, ওপরেও বসার জায়গা রয়েছে। তো কাপেলরা গেলে বা বন্ধু বান্ধব গেলে বেশ সুন্দর একটা পরিবেশ। আর রাস্তার ওপরেই একদম দোকানটা, বাট হলেও বেশ একটা সুন্দর ব্যাপার রয়েছে। তো ফাইনালি এখন বাড়িতে চলে এসেছি। এবার ধোসাগুলো সবাই আর কি মানে নিজে যা সেটা ভাগ ভাগ করেই দেওয়া রয়েছে, তো এবার থালাতে সেটা নিয়ে নেবো। 4 জনের ধোসা রয়েছে এখানে, আমার আছে, অভিষেকের আছে, মায়ের আছে, বাবার আছে। বাবা এখনো বাড়িতে ফেরেনি, বাবা বাড়ির বাইরেই আছে। তো এখন আমাদের 3 জনেরটা যেটা রয়েছে সেটা আর কি সুন্দর করে আর কি থালাতে নিয়ে নেব। এই কন্টেনার গুলো দেখে মনে হচ্ছিল একটু বেশি ছোট হয়ে গেছে, হয়তো দোকানে বসে খেলে এর পরিমাণটা হয়তো একটু বেশি পাওয়া যেত, বাট যাই হোক তাতে কোনো অসুবিধা নেই, প্যাকিং সুন্দর। আর আরেকটা যেটা কথা সেটা হলো আলু যেটা ছিল সেটা এক জায়গায় করে দিয়েছিল, কারণ যদি ধোসার মধ্যে দিত তাহলে ধোসাটা নরম হয়ে যেত, যেটা বাড়িতে আস্তে আস্তে খেতে ভালো লাগতো না। তো ওই জন্য আলু যেটা ছিল সেটা একদমই আলাদা করে প্যাকিং করে দিয়েছিল। ধোসাটা আলাদা আলাদা করে সব ছিল। মানে যেটা হয় আর কি মশলা ধোসার মধ্যে তো আর কি আলুটা দিয়ে দেয়, বাট এখানে সবটাই আলাদা করে সুন্দর করে প্যাকিং করে দিয়েছিল। তো এখান থেকে এখন 4 জনের জন্য আলুটা ভাগ ভাগ করে নেব। বাবারটা আমি ওর মধ্যেই রেখে দেবো, আমার অভিষেকের মায়েরটা আর কি আলাদা করে আর কি থালাতে নিয়ে নেব। সমান করে ভাগ করতে হবে, আবার কম বেশি হলে প্রবলেম, কারণ মশলা ধোসার আলুটাই হলো আসল ব্যাপার। আর আমার একটু বেশি ভালো লাগে বলে আমি একটু বেশি নিয়ে নেবো, কারণ আমি কেন জানি না, আমি নতুন কিছু ট্রাই করতে ইচ্ছে হয়, বাট করিও না। আমি মশলা ধোসা ভালোবাসি বলে বারবার আর কি মশলা ধোসাটাই খাই। তবে হ্যাঁ, চিকেন ধোসাটা যেটা দেখে এসেছি, আমি আমার আইডিয়াই ছিল না যে চিকেন ধোসাও আবার হয়। আমি জানি না এটা কে জানে, বাট আমার কোনো আইডিয়া ছিল না চিকেন ধোসা বলো মানে ধোসাতে চিকেন দিয়েও খাওয়া যায়। তো আমার ইচ্ছা আছে নেক্সট টাইম ধোসা খেলে
মানে যদি আবার ইচ্ছা হয় আর কি বাড়িপুরে এখান থেকে ধোসা কিনবো, তো চিকেন ধোসাটা কিনবো, এটা কনফার্ম। এবার যেটা ভাগ করব সেটা হলো সাম্বার। 3 জনের বাটি মা দিয়ে গেছে, আমি বাবারটাও দিতে বললাম, না হলে 4 জনে যদি না একসাথে ভাগ করি তাহলে বোঝা যাবে না কম বেশি। তো তার জন্য 4 জনেরটাই একসাথে ভাগ করে নেব। বিশ্বাস করো, ধোসা এই ভাগ করতে করতে আমার প্রচুর খিদে পেয়ে গেছে। একে তো দোকানে বসে বসে গন্ধতেই আমার খিদে পেয়ে গেছিল, সেখানে আবার বাড়িতে যখন এই ধোসাগুলো ভাগ করছি তখন আমার আরো বেশি খিদে বেড়ে গেছে। আচ্ছা, তার আগে বলি, এই মশলা ধোসায় কিন্তু আমাদের 4 জনের রাতের ডিনার আছে, মানে আমরা রাত্রিবেলা আজকে 4 জনেই মশলা ধোসাই খাবো। তো এবার আমাদের 3 জনের ধোসাটা বার করে নেবো এক এক করে। ধোসাটা বেশ ভালোই ওয়েট লাগছে, আর বাবারটা আমি ওই ফয়েল প্যাকেটের মধ্যেই রেখে দেবো। তোমাদেরকে আমি ধোসাটা খুলে দেখাবো, কারণ ধোসার সাইজটা মানে অনেকটাই বড় আছে। তার আগে 3 জনের আর কি ধোসাটা আমি একটা একটা করে বার করে নিচ্ছি। দেখো, আমি একদিকে বলবো যা হয়েছে ভালোই হয়েছে, মানে আমরা যে দোকান থেকে নেব বলে বেরিয়েছিলাম সেই দোকানটা আজকে বসেনি, সেটা খুবই ভালো হয়েছে। না হলে এরকম একটা ভালো ধোসা আজকে আমাদের খাওয়া সম্ভব ছিল না। হ্যাঁ, তার সঙ্গে অবশ্যই অভিষেকও যদি এই দোকানটা না দেখতো তাহলে সেটাও সম্ভব হতো না কেনাটা, কারণ আমরা যদি নাই জানি তাহলে আর এই দোকান থেকে কিনবোই বা কি করে বলো। তাই আজকে ওই দোকানটা না বসা, আর অভিষেক যেহেতু এই দোকানটা খেয়াল করেছিল সেই জন্য দুটো মিলিয়ে বেশ ভালোই হয়েছে। এবার তোমাদেরকে এই ধোসাটা জাস্ট খুলে দেখাবো, মানে আমার ধোসাটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছিল, কিন্তু ধোসাটা বেশ বেশ বড় ছিল। মানে আহ খুব বেশি খিদে যদি না পেয়ে থাকে না হলে পুরো ধোসা খাওয়াটা সম্ভবই নয়, কারণ যেহেতু বুঝতেই পারছো মশলা ধোসা মানে ভেতরে মশলা দিয়ে পেটটা আরো বেশি ভারী করবে। আর হ্যাঁ, বেশ ধোসার মধ্যে ছোট 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 করে পেঁয়াজও কেটে কেটে দিয়েছিল। এবার ধোসাটা খাবার পালা। মনে হলো আমি রুটি তরকারি আর কি নিয়ে খাচ্ছি, বাট না, এটা ধোসার আলু মাখিয়ে নিয়েছি, কিছু করার নেই। আর ভেতরে ওইভাবে নিয়ে মানে যেভাবে ধোসাটা খায় ওইভাবে খাওয়া সম্ভব নয়, বাট খেতে সত্যি খুব খুব ভালো ছিল। মানে আজকে কষ্ট করে যাওয়া না, মানে সবকিছু মিলিয়ে একদম মানে পারফেক্ট। তো চলো এখন আমি ধোসা খাওয়ার মজা নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।